গীবত করা যাবে না। সাদ সাহেবের অনুপস্থিতি যদি এখন বলা হয় সাদ সাহেব উল্টো পাল্টা বলছে, এটা কি গীবত? ওটা গীবত না। গীবতের সংজ্ঞা বুঝতে হইব। আবার কিছু ভাইয়েরা বলে মৌলবীরা গীবত শুরু করছে। মৌলবীরা গীবত করতেছে না, মৌলবীরা পচা মাল আর ভালো মালে সতর্ক করতেছে। জেনে শুনে কেউ যদি ভালো মাল না দেখায় দেয় তাহলে তো সব পচা খায়া সব ডায়রিয়া হয়ে যাবে। জাতিকে হিফাজত করার জন্য কারোর দোষ ত্রুটিকে সুস্পষ্ট করা এটা গীবত নয়, এটাকে বলা হয় নাজির। এটা পয়গম্বরদের কাজ, বাশীর ও নাজির, সুসংবাদ দেওয়া এবং সতর্ক করা। এই দুই কাজ পয়গম্বরদের কাজ। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম জাতিকে সুসংবাদও দিবে, সতর্কও করবে। ঠিক কিনা বলেন? বিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال النبي صلى الله عليه وسلم أعدت للمتقين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। আয়োজিত মহতি ইসলাহি মাহফিলের হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ পাক দ্বীনি নসিহতের মজলিসে, মসজিদের ভেতরে আল্লাহ পাক আমাদের বসায় রাখছেন, বসে থাকার তৌফিক দান করেছেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মসজিদ, আন্নাল মাসাজিদা লিল্লাহ, পৃথিবীর যত মসজিদ আছে সব মসজিদগুলো আল্লাহর জন্য, আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আল্লাহ পাক আল্লাহর ঘরে যাকে তাকে ঢুকায় না। আল্লাহ যাকে পছন্দ করে তাকেই আল্লাহর ঘরে ঢুকায়। আগের জামানার এক মুসলমান ছিল, সে নিজে বদকার ছিল, কিন্তু তার একটা গোলাম ছিল নেককার। অনেক সময় মনিব বদকার হয়, রাখাল নেককার হয়, মালিক বদকার হয়, কর্মচারী নেককার হয়। ওই মনিবের গোলামটা নেককার। এই মনিবে গোলামকে নিয়ে বাজারে যাইতেছে, এমন সময় মসজিদ থেকে আজানের ধ্বনি কানে আসছে, হাইয়া আলাস সালাহ,
হাইয়া আলাল ফালাহ আওয়াজ আসছে। আওয়াজটা আসার সাথে সাথে গোলামে মনিবকে বলতেছে, মনিব আপনি তো আমার দুনিয়ার মনিব, কিন্তু আমার আর একজন মনিব আছে যিনি আমার আসল মনিব। আমার সেই আসল মনিবে আমাকে ডাকতেছে, আমি আপনার কাছ থেকে ছুটি চাই, রুখসত চাই, আমি আমার ওই মনিবের সাথে একটু দেখা করে আসি। রুখসত নিছে। মানুষ যতই খারাপ হোক, কেউ যদি ভালো কাজ করতে চায় তাহলে কিন্তু তাকে ছুটি দেয়। একবার দাওয়াত তাবলীগের ভাইরাও কিছু গাড়িতে ছিল, ওই গাড়িতে আমিও ছিলাম। দূরপাল্লার কোনো সফর ছিল। রাস্তায় নামাজের ওয়াক্ত হয়ে গেলে অর্ধেক আছে তাবলীগী, কিছু আছে অর্ধেক আছে নেক মানসিকতার, আর কিছু আছে তাদের মানসিকতা ভালো না। প্রথমবারে তো গাড়ির ভিতরে টেলিভিশন নাটক চালাইছে, একদল হাউমাউ করে উঠছে যে বন্ধ করো বন্ধ করো। যাই, বন্ধ হয়েছে। যদি একজন ইমানদারও কোনো আওয়াজ দেয় ভালো কাজের, তো আল্লাহ পাক মুমিনের আওয়াজের ভেতরেও একটা প্রভাব রাখছেন। কেউ যদি ভালো আওয়াজ দেয় তাহলে সংখ্যায় যদি সে কম হয়, বিজয় তারই হয়। যেমন বদরের ময়দানে মুসলমান ছিল কতজন? 313 জন, খেলাফ কাফিররা 1000। কিন্তু মুমিনের নেক আওয়াজের তো আওয়াজেরই একটা প্রভাব আছে। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় রয়েছেন, হাদিস শরীফে আছে, খোলা আকাশের নিচে ঘুমায় আছে। এক দুশমন ইহুদি এসে তরবারি হাতে নবীজির পাশে দাঁড়াইছে যে আজকে এই বাগানের ভেতরে দুশমনটারে শেষ করে আসি। নবীজির সামনে আসছে আর নবীজির ঘুম ভেঙে গেছে। যখন ঘুম ভাঙছে তো সে বলতেছে, আর আগের জমানায় কাফেরদেরও কিছু নীতি ছিল, এখন তো মুসলমান নীতিহারা। আগের জমানায় কাফেরেরও নীতি ছিল, যেমন কাফেররাও নারীর উপরে আক্রমণ করতো না, শিশুর উপরে আক্রমণ করতো না। আগের জমানার কথা বলতেছে। কারোর ঘর বাড়ি জ্বালাইতো না, কোনো ঘুমন্ত মানুষের উপরে আক্রমণ করতো না। কেন? আরে ঘুমন্ত মানুষের উপরে আক্রমণ করা তো কাপুরুষের। আমি কি কাপুরুষ যে ঘুমের মানুষের মেরে ফেলব? তো তারাও যে কেউ ঘুমে থাকলে তারা আগে জাগাইতো, তারপরে মারত, ঘুমন্ত অবস্থায় না। তো সেও এমন আচরণ করছে যাতে নবীজি জাগ্রত হয়ে গেছে। নবীজিকে বলতেছে, মাই আমনি অকামিন্নি, তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে এখন? বলেন তো বাঁচানে ওয়ালা কে? আপনারা যেমন বললেন আল্লাহ, তো নবীজি সাথে সাথে বলছেন বাঁচানে ওয়ালা আল্লাহ আমাকে বাঁচাবে, আল্লাহ আমাকে বাঁচাবে। আওয়াজটারই একটা তাসির। আল্লাহ নামের আওয়াজটা বেরোইতে দেরি হয়েছে, দাঁড়ানো কাফেরটার শরীর কাঁপতে দেরি হয়নি, কাঁপা শুরু করছে, হাতের তরবারি খোসা মাটিতে উঠে গেছে।
আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাত থেকে পড়ে যাওয়া তরবারিটা হাতে নিছে, হাতে নিয়ে বলতেছেন, তোমাকে কে বাঁচাবে? সে বলতেছে, আমারে তুমি বাঁচাইবা। তার তো আর আল্লাহ নাই। সে বলছে, আমাকে বাঁচাবে কে? তুমি। আল্লাহর রাসূল বলেন, আমি তোমারে মাফ করে দিলাম। সে বলতেছে, তোমার মতো ভালো মানুষকে মারতে আসছে, তাহলে আমি কালেমা পড়ে নিলাম, আমাকে কালেমা পড়াইয়া দাও। সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হাদিস থেকে ঘটনা বলে যে জিনিসটা মৌজায়ে ইস্তেশহাদ, এখানে যেটা আমার বলার বিষয়, যে নবীর মুখ থেকে আওয়াজ বেরিয়েছে আল্লাহ, এটারও একটা প্রভাব আছে। প্রভাবে হাত থেকে তরবারি খসে পড়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো এই জন্যে মুমিনও যদি কোনো ভালো আওয়াজ করে, এটার একটা প্রভাব আছে। বদকারের উপরেও এটার একটা প্রভাব পড়ে। এই গান নাটক বন্ধ, আওয়াজ উঠছে একটা, ব্যাস এটা গালে বয়ে গেছে, এটারই বিজয় হয়েছে। এখন গান বন্ধ হয়ে গেছে। কিছু দূর যাওয়ার পরে আজানের টাইম, আজান হয়েছে। তো একজন বলতেছে, এই নেককারদের ভিতরে একজনে বলছে, নামাজ পড়তে হইব, নামাজের জন্য গাড়ি ব্রেক করা হোক। 10-12 জনের একটা জামাতের একজনে বলছে। ড্রাইভার যদি নিজে নামাজ পড়ে না ঠিক, কিন্তু কিছু মানুষ নামাজ পড়তে চাইছে, এদের বাধা দেয় কি করে? সে একটা মসজিদ দেখে গাড়ি ব্রেক করে দিছে। তো গাড়ির ভিতরে আমিও আছি, শুকরিয়া আদায় করলাম আল্লাহ, আমার পড়া লাগলো না। একটা দাওয়াত তাবলীগের দায়ী, সে নামাজের আবদার করছে, আমারও ব্যবস্থা হয়ে গেছে। ব্যাস আমরা নামাজ পড়তে গেছি। জামাতের ভেতরে তো কিছু বুড়া মানুষ থাকে, যারা নামাজের জন্য থামছে। ওই বুড়ির দশা আর কি, আসার যেহেতু পড়ছি, তো পানটা খেয়াল আছে না, একটু বিয়ের কিছু ব্রেক যেহেতু হয়েছে, গাড়ি ওজু ইস্তেঞ্জাও সেরে নেই, এই ইস্তেঞ্জায় ঢুকছে, আরামের সাথে ইস্তেঞ্জা করতেছে, গাড়িতে দাঁড়াইছে। সরল সোজা মানুষ না, গ্রামের মানুষের মেজাজ তো সরল হয়। এই আসতে দেরি করতেছে, এদিক দিয়ে হাউকা। হ্যাঁ, 2 জন মানুষের জন্য এই 40 জন মানুষ অপেক্ষা করতেছে। আমাদের সময়ের মূল্য নেই। এই তো শুরু হয়েছে, অনেক কিছু শুনলাম। বহরহাল আবার যখন একজনে বলছে, এই মরবেন না নাকি, এত হাউকাউ করতেছেন, বাস সব থাইমে গেছে, আবার থাইমে গেছে। এক কথার প্রভাব আবার পড়ে গেছে। বদকার থাকলেও কোন নেককারে যদি নেক করতে চায়, তাহলে তারে বাধা দিতে চায় না, কাফেররাও বাধা দিত না। আগের জমানায় কাফের, ইসলামের প্রথম যুগে সাহাবীদের যখন মারতেছে অথবা শুলে চড়াচ্ছে অথবা মেরে ফেলতেছে, তার আগে বলতো, এই কি করতে মনে চায় তোমার, জীবনের শেষ কাম কি করবো? 2 রাকাত নামাজ পড়তে মনে চায়। নামাজ তো নামাজ পড়তে দিছে, নামাজই পড়ছে। তবে নামাজ অন্যান্য সময়ের নামাজের চাইতে তাড়াহুড়া করে বন্ধ করে নিয়ে গেল। অন্যান্য সময়ের নামাজের চাইতে এইবারের নামাজ তাড়াহুড়া করে শেষ করছে। ছোট ছোট সূরা দিয়ে জলদি করে নামাজ পড়ে শেষ দিচ্ছে। নামাজ শেষ করে বলতেছে, আজকের নামাজটা জীবনের শ্রেষ্ঠ মজা নিয়ে পড়তেছিলাম, যে প্রতিটা তাসবিহ জপতেছিলাম, আল্লাহরে ডাকতেছিলাম, আর আসমান থেকে ডাকের জবাব শুনতেছিলাম। এরকম নামাজ পড়তেছিলাম।
কিন্তু এই স্বাদের নামাজটারে ছোট করে ফেলছি। যদি আবার মনে করো যে মৃত্যুর ভয়ে বুঝি লম্বা লম্বা সেজদা দিতেছে। বহরহাল কাফেরদেরও তবিয়ত ভালো ছিল আগে, যে কেউ নেক কাজ করতে চাইলে তাকে নেক কাজের সুযোগ প্রদান করতে হবে। গোলামে বলতেছে, মনিব আমাকে, আমার আসল মনিব, তিনি ডাকতেছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো আসো নামাজের দিকে আসো, আসো আসো কল্যাণের দিকে আসো। আমি আমার ওই আসল মনিবের সাথে একটু দেখা করতে চাই। যাও, অনুমতি দিলাম। তো নামাজের অনুমতি দিয়ে দিছে, নামাজে ঢুকছে। নামাজে ঢুইকা কিন্তু এই যে মনিব কিন্তু মসজিদে ঢুকে না, কই যে আমি বয়ে রয়েছি, যা তুই পড়ে আয়, যা তুই একা একা পড়বি, যা পড়ে আয়, আমি অপেক্ষা করতেছি। এ বাইরে বিড়ি খাইতেছে, মনে করে বিভিন্ন কাম করতেছে। এই যুগে রইলে ফেসবুক খেলতেছে, মানে উপমান। ওইদিকে নামাজ পড়তেছে আর এইদিকে অনলাইনে আছে। আগের যুগের ঘটনা তো বের হয়েছে, ইন্তজার করতেছে। সবার নামাজ শেষ হয়ে গেছে, কিন্তু এই গোলামের নামাজ আর শেষ হইতেছে না। গোলাম আজকের নামাজ লম্বা লম্বা পড়তেছে, সেজদা গুলো লম্বা, নামাজের কওমা জলসা গুলো লম্বা। সব মুসল্লি বের হয়ে গেছে, গোলামে নামাজ পড়তেছে। কিছু সময় পরে পেছন থেকে ডাক দিছে, কিরে সকলার নামাজ শেষ হয়, তোরটা শেষ হয় না রে, আয় বেরো। মসজিদের বাইরের থেকে যেহেতু ডাকাডাকি করে, চিল্লাপাল্লা করে, তো বেরোয় আসছে। কিরে সবার নামাজ শেষ হয়ে গেল, তুই দেরি করলি কেন? সবাই নামাজ শেষ করে বেরোয় যায়, তুই বের হইস না, কারণ কি? গোলাম বলে, আমি বের হই না তা না, আমাকে ভেতরে যিনি আছেন তিনি আসতে দেয় না, বেরোইতে দেয় না। কই খালি জায়গা, ভেতরে তো তুই ছাড়া আর কেউ নেই। কয় না, ভেতরে একজন আছেন, তিনি বাইরেও আছেন, ভিতরেও আছেন। তিনি আছেন কিন্তু তাকে দেখা যায় না, তিনি আমার আল্লাহ। উসে মানা তু জাতা হে, উসে মানা তু জাতা হে, মগর দেখা नहीं जाता, মুসাল্লাম লন তরানি है বাস্তিদলাল কুরআনি। আছেন ভেতরে একজন, তাকে দেখা যায় না, এই চর্মচোখ তাকে দেখে। তিনি হইলেন আমার আল্লাহ, তিনি ভিতরে আছেন, তিনি আসতে দেয় না, আমাকে বেরোইতে দেয় না। ওই মালিক কাউকে মোহাব্বত করে আর কাউকে ঘৃণা করে, আমারে বাইর হইতে দেয় না আর তোমাকে ঢুকতে দেয় না। এক শব্দে মনিবের বন্ধ তালা খুলে গেছে। ও গোলাম হয়ে তার পেয়ারা হয়ে গেল, যে ওরে বাইরে হইতে দেয় না, আমি মনিব হয়ে নিকৃষ্ট, আমারে ঢুকতে দেয় না। সাথে সাথে মসজিদের ভেতরে ঢুকে তওবার সেজদায় পড়ে গেছে, মনিব আমাকেও যদি মাফ না করো আমিও বের হব না, কিন্তু এই যে সেজদা পড়ছি, কিন্তু আমি সেজদা। এই জায়গাটা আল্লাহর জায়গা। পৃথিবীতে যত মসজিদ আছে সব আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা বাইতুল্লাহ নির্মাণের পরে অবশিষ্ট মাটি কিছু এক জায়গায় হয়ে গেছে, বেঁচে গেছে। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো, ইব্রাহিম
ইব্রাহিমকে আল্লাহ পাক দুটা নির্দেশ করলেন। এক নাম্বার নির্দেশ হলো, এই ইব্রাহিম, যেই মাটিগুলা বেঁচে গেছে এগুলোকে চতুর্দিকে বাতাসে ছুঁড়ে মারবে। কি হবে আল্লাহ? এই সব বালিগুলা পৃথিবীর প্রান্তে প্রান্তে নিক্ষেপ করবা তুমি, এগুলোকে সারা দুনিয়ায় ছড়ায় দেবো আমি। হাদিসে পাকে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিক্ষিপ্ত বালু পৃথিবীর যে প্রান্তে গিয়ে পড়েছে, সেখানেই কিয়ামতের পূর্বে আল্লাহ পাক ওই কাবা বাইতুল্লাহর একটা শাখা মসজিদ নির্মাণ করবেন। আর সেগুলো আল্লাহর ঘর মসজিদ হিসেবে গণিত হবে। যত মসজিদ আছে হবে কিয়ামত পর্যন্ত, এই সব কার? কোরআন মাজিদে আল্লাহ বলেন আন্নাল মাসাজিদা লিল্লাহ, সব মসজিদ আল্লাহর, আল্লাহর জন্য। এজন্য মসজিদ হলো পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। এখানে কারোর হুকুমত চলে না। দেখেন না, মোতাল্লির হুকুমত নাই, যে জায়গা দিছে তার হুকুমত নাই, ওই পিছনে বয়ে দিছে, মনে করে হুকুমত নাই। হুকুমত কার? সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি, হুকুমত এদের নাই। যদি আশপাশের ছোট্ট একটা কুড়ে ঘরের মানুষও এসে আজানের পরে মুয়াজ্জিনের পাশে দাঁড়িয়ে যায়, তো ওই জায়গা এখন তার, সে আল্লাহর গোলাম। আগে সে আল্লাহর জায়গায় দাঁড়াইছে, এর ধাক্কা দিয়ে দূরে দেওয়ার কায়দা নাই যে আমি সভাপতি, এ যায় নামাজ আমার, আমি সেক্রেটারি, এ যায় নামাজ আমার, সব। এ কারণে এই দামি জায়গায় যদি কেউ কেবলামুখী হয়ে শুধু বসেও থাকে, তো তার আমল নামায়ও নফল ইবাদতের সওয়াব জড়ো হইতে থাকে, কবুল নফল ইবাদতের সওয়াব জড়ো হইতে থাকে। নামাজের পরে এইরকম একটা জায়গায় আল্লাহ বসায় রাখছে। কে বসায় রাখছে এখানে? নাকি আমরা বসে গেছি? হ্যাঁ, আমরা বসে আছি? আমাদেরকে বসায় রাখছেন কে? আল্লাহ পাক আমাদেরকে বসায় রেখেছেন, মালিক বসায় রাখছেন, বিদায়ী বসে থাকতে পারতেছি। সবাইরে বসান না, সবাইরে মালিক তার কাছে ডাকেন না। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সবাইকে ডাকা হয় না, গণভবনে সবাইকে ডাকা হয় না, ভিভিআইপি মিটিং এ সকলকে আমন্ত্রণ দেয়া হয় না। আল্লাহ ইবাদতের দস্তরখানের ভেতরে সবাইরে ডাকেন, যারে যারে আল্লাহ পছন্দ করে তাদের অন্য কাজ থেকে আলাপ করে আল্লাহ পাকের পেয়ারা বানাইবার জন্য কাছে টেনে বেঁধে রাখে। সারা জিন্দেগিতে যত নেক কাজের সুযোগ পাইবেন, তো মনে করবেন আল্লাহ ডাক দিছে, আল্লাহ কবুল করছে। কারণ বসার সাথে সাথে গুনাহ মাফ হবে, মালিকের কাছে পেয়ারা হবে। এই যে উলামায়ে কেরামের চেহারা দেখলেন, মসজিদের ভেতরে হইলেও ছোট্ট একটা মজলিসের খাতির আপনাদের সাথে অনেক উলামায়ে কেরামের সাথে মোলাকাত হয়ে গেছে, তাই না? আসরের পর থেকে মুফাসসিরে কুরআনরা বয়ান করছে, সংক্ষেপ সংক্ষেপ হইলেও যারাই বয়ান করেছে এ পর্যন্ত, আমার পূর্ব পর্যন্ত, শরীয়তপুরী সাহেব সহ, রফিকি সাহেব সহ যারা বয়ান করছে, এরা সবাই এক একটা মাহফিলের জন্য যথেষ্ট, এনাফ। একজন বয়ান করলেই মাহফিল শেষ হয়ে যায়। এতগুলা দিনের দায়ী, দিনের কথা বলনেওয়ালা মানুষের সাথে মুলাকাত হয়েছে, সাক্ষাৎ হয়েছে, বরকতি মজলিস কায়েম হয়েছে। দাম কত? হাদিস শরীফে আছে, যারা বসে থাকবে তাদের জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যাবে। শুধু বসে থাকবে না, একেবারে পিছন দিক দিয়ে যায় এসে শামিল হয়েছে যে তার জীবনের গুনাহ মাফ।
পিছনে পিছনে যে সামিল হয়েছে তার গুনাহ হাদিসে পাকে আছে। আর একটা খুশ খবর হলো, মাহফিলটা ছোট হইলেও, মজলিসটা ছোট হইলেও আশপাশের আইম্মায়ে মাসাজিদ উলামা হযরতগণ চলে আসছে, আলেম ওলামারা আসছে, মসজিদের ইমামরা আসছে, মসজিদের মুয়াজ্জিনরা আসছে, মাদ্রাসার শিক্ষকরা আসছে, এসে উলামায়ে কেরামের একটা হালকা কায়েম হয়েছে। এই যে একসাথে কিছু সময় বসা, এই বসাটা শরীয়তে ইসলামে অনেক দামি জিনিস। এগুলো মহব্বতের আলামত, মহব্বতের আলামত। আমাদের চলমান দেশের চলমান মহব্বতের কিছু আবেগ আছে। অটোগ্রাফ নেই, অটোগ্রাফ। হ্যাঁ, এই কথা কেন মনে করেন ভালো একটা নায়ক, গায়ক, খেলোয়াড় এসে দেখা হয়ে গেছে, তো তাড়াতাড়ি ডায়েরি খুলে এমনি ধরে, এটা সিগনেচার। এই সিগনেচারটা তার দলিল যে অমুকের সাথে তার জীবনে দেখা হয়েছে, এটা তার জীবন ডায়েরির অংশ। সারা জীবন গল্প করবো, মরে গেছে যে না, ওই যে জাফর ইকবাল, এই দেখ এর একটা অটোগ্রাফ আছে, এর সাথে আমার দেখা হয়েছে, অমুকে মারা গেছে না, ওই যে নাম করা ছিল যে, তার লগে আমার দেখা হয়েছে, এই যে দস্তখত, সিগনেচার। এটা যেমন মানুষের গল্পের বস্তু, ময়দানে মাহশারে কিছু মানুষের আমল নামাগুলো ফেরেশতাদের গল্পের বস্তুতে পরিণত হবে। এগুলোর পাতা উল্টাবে আর ফেরেশতারা বলবে, দেখছস কাগজ লগে দেখা হয়েছে, অটোগ্রাফ কত, কুদরতি সিগনেচার কত, দেখছস আমল নামাটা বুঝাই দস্তখত। আলমারু মা মান হাব্বা, যেহেতু নেককার গুলোকে সাক্ষাৎ মুলাকাতের অটোগ্রাফ আমল নামায় বেশি আছে, দে এদের লগে জান্নাতে দিয়ে দে। আল্লাহ ডাক দিয়ে বলবে, যা জান্নাতে দিয়ে দে, জান্নাতে দিয়ে দিলাম, ওগুলো খাতির বেশি। তো মুহতারাম হাজিরিন, হোক না ছোট্ট সময়ের বৈঠক, অনেক দামি, অনেক মূল্যবান। যদি এর কদর দান আমরা হই, যদি এর কদর আমরা করতে পারি, তো আল্লাহ পাক এটার বরকত দান। একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক আমাদেরকে বলেন, হে ঈমানদারেরা, তোমরা দৌড় দাও, দৌড় দাও, প্রতিযোগিতা করো জান্নাত দখল করার জন্য। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহি আলাইহির ছোট্ট করে একটু পরিচয়। হযরত থানভী রহমাতুল্লাহি আলাইহি ছিলেন মুজাদ্দিদুল মিল্লাত, ইসলামের এক বড় এক সংস্কারক। হযরত থানভী রহমাতুল্লাহি আলাইহি, যিনি নিজের হাতে 1000-এর উপরে কিতাব লিখেছেন। কত কিতাব লিখেছেন? 1000-এর উপরে গ্রন্থকার তিনি। মাসাইলের কিতাব, ফাজাইলের কিতাব, ফতোয়ার কিতাব, ইমদাদুল ফতোয়া, তাফসীরের কিতাব, বায়ানুল কুরআন, মাসআলা মাসাইলের কিতাব, তাসাউফের কিতাব, আখলাকের কিতাব। সারাটা জিন্দেগি যিনি কলম হাতে ছিলেন উম্মতের তবিব হয়ে। আমাদের বুজুর্গরা বলেন, হাকিমুল উম্মত থানভীর এক হাত ছিল উম্মতের শিরার উপরে, এক হাতে শিরা ধরছেন, শিরা ধইরা এক হাতে তিনি উম্মতের রোগ নির্ণয় করেছেন, আর আরেক হাত ছিল কাগজ আর কলমের উপরে, আরেক হাতে তিনি উম্মতের চিকিৎসা লিখেছেন, প্রেসক্রিপশন করেছেন। আল্লাহু আকবার, প্রেসক্রিপশন করেছেন। এক হাত শিরায় রেখেছেন, আরেক হাত কাগজ আর কলমে রেখেছেন। এত বড় একজন দার্শনিক মুজাদ্দিদ আলেমে দ্বীন হযরত থানভী রহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি। এই আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির সোহবতে গিয়েই
আল্লাহর পেয়ারা হয়েছিলেন হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি। আপনারা যারা মুরব্বীরা অনেকে আছেন হাফিজি হুজুরকে দেখছেন না? বটগাছ মার্কা ইলেকশন করছিল যে এরশাদ চাচারা সাথে ইলেকশন হয়েছে। পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, আতহার আলী রহমতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, যিনি ইন্তেকালের সময় পাশে ছিলেন। কিছু সন্তান থাকে ওরা ভাগ্যবান, তো তাদের ব্যাপারে বলে, আহ আব্বাই তোরে ভালোবাসতে, তাই তোর কোলেই মারা গেল রে, এরকম বলে না? হ্যাঁ, মরার সময় আমরা কাছে রইলাম না, তুই কাছে রইলি রে। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি ওই ভাগ্যবান আলেম দ্বীন, যাকে হযরত থানভী এত আদর করতেন যে মৃত্যুর সময় উনি পাশেই ছিলেন, মৃত্যুর সময় পাশে শিওরে ছিলেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যার লিখিত মশহুর কিতাবগুলোর ভেতরে একটা কিতাব হলো বেহেশতের জিওর। দেওনা তিনি গতকালকেও এক মজলিসে বলতেছিলেন, বেহেশতের জিওর কিতাব যার ঘরে আছে তার ঘরে একটা মুফতি সাহেব আছে। বেহেশতের জিওর কিতাবটা হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি এটাকে বাংলা করেছেন। এই একটা বই যার ঘরে আছে তার ঘরে একজন মুফতি সাহেব বসা আছে। তার যে কোনো মাসালা লাগবে তো খালি উল্টাবে, পড়বে, পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, পেয়ে যাবে। পত্রিকা পড়ো যুব সমাজ, পত্রিকা পড়ো, উপন্যাস পড়ো, মাসাইল তো পড়ো। তে হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এত বড় একজন আলেম দ্বীন, হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, উনি বলেছেন মুসলমান দুই প্রকার। কয় প্রকার? হযরত থানভী বলেন মুসলমান দুই প্রকার। এক প্রকারের মুসলমান দ্বীনদার, আর এক প্রকারের মুসলমান দুনিয়াদার। আরেকটু পিছনে যাই, মানুষ প্রথমত দুই প্রকার। এক প্রকারের মানুষ জান্নাতি, আর এক প্রকারের মানুষ জাহান্নামী। এক প্রকারের মানুষ চিরস্থায়ী জান্নাতি, আর এক প্রকারের মানুষ চিরস্থায়ী জাহান্নামী। চিরস্থায়ী জাহান্নামী কারা? যারা মুশরিক, যাদের ঈমান নাই, এরা চিরস্থায়ী জাহান্নামী। আর চিরস্থায়ী জান্নাতি কারা? যারা মুমিন মুত্তাকি, এরা চিরস্থায়ী জান্নাত। প্রথমত দুই প্রকার, ঈমানদার, কাফের। যার ঈমান আছে, যার ঈমান নাই, দুই প্রকার। ঈমানদাররা আবার দুই প্রকার। ঈমানদাররা কয় প্রকার? এক প্রকারের ঈমানদার দ্বীনদার, আর এক প্রকারের ঈমানদার দুনিয়াদার। এক প্রকারের ঈমানদার কি? দ্বীনদার। আর এক প্রকারের ঈমানদার কি? দুনিয়াদার। এ লোকটাও জান্নাতের মালিক, কিন্তু সে দুনিয়াদার। আর এক প্রকারের ঈমানদার হলো দ্বীনদার। তো হযরত থানভী বলেন, আল্লাহ তোমাকে কইছে দ্বীনদার ঈমানদার হইতে। কি ঈমানদার হইতে? দ্বীনদার ঈমানদার হইতে, দুনিয়াদার ঈমানদার হইও না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। দৌড়াও, প্রতিযোগিতা করো, কে কার আগে আল্লাহর কাছ থেকে, তোমার রবের কাছ থেকে মাগফিরাত লুফে নিতে পারো, রবের কাছ থেকে জান্নাত লুফে নিতে পারো। যে জান্নাতটা মুত্তাকি বান্দার জন্য নির্মিত হয়েছে, বানানো হয়েছে, যে জান্নাতের আয়তন আসমান জমিনের সমান। আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ,
তো যারা দিনদার তারা জান্নাতমুখী ঈমানদার। কিছু ঈমানদার আছে দুনিয়ামুখী ঈমানদার, আর কিছু ঈমানদার আছে আখিরাতমুখী ঈমানদার। দুনিয়ামুখী ঈমানদাররা আখিরাত বুঝে না, ওরা নামাজ পড়ে না, ওরা রোজা করে না, ওরা হজ করে না, যাকাত দেয় না, জিক্র আজকার করে না, সুন্নতের গুরুত্ব দেয় না, ইবাদতের গুরুত্ব ওদের কাছে নাই, ওদের জীবনে ইবাদতের কোন হিস্ট্রি নাই। তবে ওদের জিন্দেগিতে গুনার ফিরিস্তি আছে, ওদের জিন্দেগিতে ইবাদতের বর্ণনা নাই, পাপাচারের ইতিহাস আছে। ইমানদার বটে কিন্তু পাপের ইতিহাস আছে ওদের। এইরকম ইমানদার হইতে আল্লাহ পাক মানা করেছেন। আল্লাহ পাক নির্দেশ করেছেন যে তোমরা দিনদার ইমানদার হও। দিনদার ইমানদার কারা? যারা মাগফিরাতের দিকে দৌড়ায়, যারা জান্নাতের দিকে দৌড়ায়। কয়টা গুণ? দুইটা গুণ। মাগফিরাতের দিকে দৌড়ায়, জান্নাতের দিকে দৌড়ায়। যত নেক আমল করলে মাগফিরাত পাওয়া যায় সব করে। যেমন নামাজ পড়লে মাগফিরাত পাওয়া যায়। কেউ যদি 5 বেলা মসজিদে প্রবেশ করে তাহলে তার মাগফিরাত এমন হয় তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। আল্লাহর রাসূল উপমা দিয়ে বলেন, 5 বার যদি বাড়ির সামনের জলাশয়ে কেউ নামে আর উঠে তার যেমন কোনো গুনাহ থাকে না, গায়ে যেমন তার কোনো ময়লা থাকে না, অমন 5 বার যদি কেউ মসজিদে ঢুকে নামাজ পড়ে আর বেরোয় তার আমলনামায় গুনার ময়লা থাকে না। তিলাওয়াতুল কুরআন করলে পরে রহমত বর্ষণ হয়, গুনাহ মাফ হয়। বসে বসে জিকির করলে গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেয়, মাগফিরাত তাদের হয়ে যায়, সাকিনাত তাদের উপরে নাজিল হয়। বসে বসে ওয়াজ শুনলে পরে মাগফিরাত পাওয়া যায়, সাদাকা খায়রাত করলে মাগফিরাত পাওয়া যায়। কাবা বাইতুল্লাহর দিকে সফর করলে জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে যায়। রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ মাসুম সন্তানের মতো নিষ্পাপ হয়ে যায়। রোজা রাখে তো জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যায়। যত ইবাদত আছে, ইবাদত করলে মাগফিরাত পাওয়া যায়, ইবাদত করলে জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে যায়। তার মানে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যত ইবাদতের ঘোষণা মাগফিরাতের দেয়া আছে এই সব দিকে প্রতিযোগিতা করো। নামাজের প্রতিযোগিতা করো, রোজার প্রতিযোগিতা করো, তিলাওয়াতের প্রতিযোগিতা করো, হজের প্রতিযোগিতা করো, যাকাতের প্রতিযোগিতা করো, সাদকার প্রতিযোগিতা করো, নেক কাজের প্রতিযোগিতা করো, জান্নাতের দিকে দৌড়াও, মালিকের জান্নাতের দিকে দৌড়াও। ক্ষমতার দিকে তো অনেকে দৌড়াচ্ছে, ক্ষমতার চেয়ারের দিকে অনেকে দৌড়াচ্ছে, মসনদ দখলের জন্য অনেকে দৌড়াচ্ছে, কিন্তু কিছু মানুষ আছে জান্নাত দখলের জন্য দৌড়াচ্ছে। ওরা রাতের বেলায় উঠে নামাজে দাঁড়ায়, ওদের পিঠ বিছানায় থাকে না, বসে যায়, জিক্র আজকারে মত্ত হয়ে যায়, ওরা ইবাদতের মজায় পড়ে যায়, ওরা জান্নাতের দিকে দৌড়াইতেছে। দুনিয়ার রাজত্ব, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার মাল ও সামান, দুনিয়ার এই যা কিছু আসবাব আমাদের নজরে আসে, এই সব কিছু দিয়া, পৃথিবীর এই সব কিছু দিয়া তো জান্নাতের 1 বিঘত জায়গা খরিদ করা সম্ভব না। ওইটার দিকে দৌড়াইতে মানা করেছে আল্লাহ পাক। এই দুনিয়া যেটা না পাক এটার দিকে দৌড়াইতে মানা করেছে, ওইটার দিকে দৌড়াইতে বলেছে যেটা দামি। জান্নাত এমন দামি, দুনিয়াতে সব জিনিস অস্থায়ী, আর জান্নাতে বান্দা যা পাবে সব স্থায়ী।
এই হইল ব্যবধান। দুনিয়ার মধ্যে যা আছে সব অস্থায়ী, আজ আছে কাল নাই। জান্নাতের ভেতরে যা আছে সব স্থায়ী। দুনিয়ায় আমরা কি আর সৌন্দর্য দেখেছি? ঝর্ণার সৌন্দর্য দেখেছে, সমুদ্রের ঢেউয়ের সৌন্দর্য দেখেছেন, ফুল ফল পাতা লতার সৌন্দর্য দেখেছেন। এই নয়নে সুন্দর সুন্দর মালিকের কুদরতের সৃষ্টি দেখেছেন। এই সৃষ্টি দেখে জান্নাতের সৌন্দর্য কল্পনাও করা যায়। জান্নাত আল্লাহ পাক মুমিন বান্দার জন্য বানাইছেন এত সুন্দর করে, যে সুন্দর কোন চক্ষু জীবনে কোনোদিন দেখে নাই। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত। অমন সৌন্দর্যের বর্ণনা কান কভু শুনে নাই। এমনকি জান্নাতকে আল্লাহ পাক মুমিনের জন্য এমন সুন্দর করে বানাইছেন, যার কল্পনাও জীবনে মানুষ আঁকে নাই। লা খাতারা আলা কলবি বাশার। পৃথিবীর এই সব কিছুর কল্পনা করা যায়, জান্নাতের কল্পনাও করা যায়। যারা ইলেকশনে দাঁড়ায় তারা চেয়ারের কল্পনা করে, এটা কল্পনা করা যায়। কেমন কল্পনা করে? ওই ইউনিয়ন পরিষদের ওই চেয়ারটায় এক সময় আমি বসবো, স্বপ্নে দেখে যে বয়ে রয়েছে। দিনভর কল্পনা করছে না, ভোট চাইছে। আর একদিন স্বপ্নে দেখতেছে চেয়ারে বসে রয়েছে, দস্তখত করতেছে, হঠাৎ করে কলম পড়ে গেছে, আর কলম ধরতে আগাইছে, খাটের থেকে পড়ে গেছে, ঘুমায়। এটা কল্পনা করা যায়। অনেকে আছে যারা নতুন নতুন চাকরি বাকরি নেয়, ইনকাম সোর্স ছিল না, এবার সোর্স খুলেছে, সোর্স অফ ইনকাম রানিং হয়ে গেছে। এবার কল্পনা আসে একটা বউ, অনেক সময় একা একা বসে বসেই ধান্দা করতে থাকে, যে ধাক্কা দেওয়া সিটটা ওঠে, এই কি করতেছিলি? বলা যায় বলে। তার মানে বসে বসে এবার কল্পনা করতেছিল বউটা কিরকম নাক হইব, কিরকম চোখ হইব, কয় ফিট লম্বা হইব, চুলগুলো কেমন হইব, শ্বশুর বাড়ির এরিয়াটা কেমন হবে, গাড়ি ঢুকবে তো নাকি আবার পায়ে হাইটা দেওয়া লাগবে, নদী পার হইতে হবে, এগুলো কল্পনা করছে। এটা দুনিয়া, দুনিয়া, এটার কল্পনা করা যায়। আল্লাহ জান্নাতের প্রাসাদ কত বড় হবে কল্পনা করা যায় না, এটার প্ল্যান করা যায় না। বাগান বাড়ির প্ল্যান করা যায়। আমার এক ভক্ত আছে মুসল্লি, সে আমাকে একদিন একটা প্ল্যান দেখাইল, হুজুর অমুক এলাকায় এতটুকুন জমি, এই বিঘায় বিঘায় সম্পত্তি কিনেছি, এবার প্ল্যান হলো হুজুর এরকম একটা বাগান বাড়ি হবে, দোয়াটা হুজুর আপনার করতে হবে। প্ল্যান হলো ও বাড়িতে ছোট্ট একটা চিড়িয়াখানাও থাকবে, যেখানে সুন্দর সুন্দর পশু লালন পালন হবে, ভালো একটা বাগানও থাকবে যেখানে হরেক রকমের ফল থাকবে। প্ল্যানের ভেতরে আছে সুন্দর একটি বাগান হবে যেখানে উন্নত উন্নত ফুল থাকবে, ফুল বাগান হবে, আর সুন্দর একটি ঘাটলা হবে, সেখানে বসে মাছ ধরবে। প্ল্যানের ভিতরে আছে মাছের বসি এমনি ধরে রাখছে, যে এখানে বসে বসে মাছ ধরবে। মাছ ধরার এই কাম করার লেগে আর কোন লেগে তার জায়গায় বসে থাকা লাগবে না, নিজের বাড়িতে বসে মাছ ধরে আনন্দ করবে। সব প্ল্যানের ভেতরে আছে। তার এক একটা প্ল্যানের পাতা উল্টাই আর চিন্তা করি, এর যদি জান্নাতের বুঝ থাকতো, যেটার প্ল্যান করানো যায় না, যেটা যে কেমন, এটা যে কত বড়, কত বড়, এটাও কল্পনা করা যায় না।
এটার সৌন্দর্য যে কেমন, এটার নাজ নিয়ামত গুলো যে কেমন, কল্পনার ছবিতেও আঁকা যায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, কল্পনা বলতে হবে তো জান্নাতের কথা মানুষের কাছে। এজন্য মাঝে মধ্যে আল্লাহর রাসূলকে আল্লাহ পাক জান্নাত এমনি ধরে দেখাইতেন, ঘুরাইতেন। আপনারা আমরা যেমন প্রজেক্টরে দেখাই বিভিন্ন কিছু, আল্লাহর রাসূলকে আল্লাহ পাক জান্নাত প্রজেক্টরের ভেতরে এনে ঘুরায় ঘুরায় দেখাতেন, এমনি এমনি দেখাতেন। আর এই দেখানোর এই অনুষ্ঠানটা কিরকম লম্বা হইতো হাদিস শরীফে আছে, ফজর পইরা নবী দেখা শুরু করতেন। 3.5 ঘন্টার সিনেমা রে বেটা, তো জান্নাতের মঞ্জার দেখতেছেন। ফজর পড়ে বসে থাকতেন, দেখতেন। জোহরের আজান দিত বেলাল, আবার জোহর পড়তেন, সামনে তাকায় থাকতেন, দেখতেন। আসরের আজান দিত বেলাল, আসর পর্যন্ত দেখতেন, দাঁড়িয়ে নামাজের ইমামতি করতেন। মাগরিবের আজান দিত বেলাল, আবার মাগরিবের নামাজের ইমামতি করতেন, বসে পড়তেন, সামনে তাকায় থাকতেন। এশার আজান দিত বেলাল, আবার এশার নামাজের ইমামতি করে নামাজ শেষ করে পিছনে ঘুরে বসে দেখতেন। সাহাবীরা বসে আছে, এই সারাক্ষণ সাহাবীরা ইন্তজার যে নবী কি দেখে। সাহাবীরা বলতেন, সাহাবীরা তো কিছু বলার সাহস নেই। রাহমাতুল লিল আলামিন নবীজি জিজ্ঞাসা করতেন, কি হয়েছে জানো? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানে কি হয়েছে। বসেছিলাম, আল্লাহ জান্নাতও দেখাইছে, জাহান্নামও দেখাইছে, সব দেখছি, মঞ্জার গুলো দেখছি। এক হাদিসে আছে, আর এক হাদিসে আছে নামাজরত নবীজি দেখতেছিলেন, তো আল্লাহর রাসূল দৌড় দিচ্ছেন সামনের দিকে, আবার পিছনেও আসছে, দৌড় দিচ্ছেন। তো সাহাবীরা বলে, ও আল্লাহর নবী, সামনের দিকে দৌড় দিলেন, আবার পেছনের দিকে আসলেন কেন বুঝি নাই। পেছনের দিকে আসলাম, তখন জাহান্নামের আগুন দেখছি, জাহান্নাম আল্লাহ পাক দেখাইছেন। সামনের দিকে যে দৌড় দিলাম, কি দেখেছি জানো? জান্নাতের আঙ্গুর গাছ দেখছি। জান্নাতের আঙ্গুর গাছের একটা ঝোপা এমনি আল্লাহ আমার সামনে ধরছে। আমি উম্মতের কান্ডারি নবী, ওই ঝোপাটা ধরার জন্য দৌড় দিছি, সামনে গেছি। যদি ওইটা আমি আমার উম্মতের জন্য একটু নিয়ে নিতে পারি, তবে সাহাবীরা শোনো, জান্নাতের একটা আঙ্গুরের ঝোপা আমার সামনে ধরা হয়েছে। এটা এমন এক কুদরতি আঙ্গুরের ঝোপা, ওর একটা আঙ্গুরের ঝোপা যদি আমি জান্নাত থেকে তোমাদের জন্য আজ এখন আনতে পারতাম, আর যদি এটা লটকায় রাখতে পারতাম, তাহলে এই এক ঝোপা আঙ্গুর আমার আগত কিয়ামত পর্যন্ত উম্মতের রিজিকের জন্য যথেষ্ট হয়ে যেত। উম্মতরা আসতো আর এই আঙ্গুর খেত, যুগ কাল পার হয়ে যেত, সকলে মিলে আল্লাহর কুদরতি খাজানার এক ঝোপা আঙ্গুর খেয়ে কিয়ামত পর্যন্ত শেষ করতে পারত না। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানব কল্পনায় ও নিয়ামতের কল্পনাও করা যায় না। ওই নিয়ামত আল্লাহ পাক মুত্তাকি বান্দার জন্য প্রস্তুত করেছেন। ওয়াইদাতুল মুত্তাকি, মুত্তাকি কারা? মুত্তাকি হলো যারা গুনাহ করে না, তারাই মুত্তাকি। ওই জান্নাতটা পেতে চায় কেউ, তাহলে গুনাহ বর্জন করুন, পাপ বর্জন করুন। কুওয়াতে নেকি না দাড়ি বদমখুন, নেক কাজ নাই করতে পারেন, পাপাচার করবেন না, দোহাই হাত কদমে আপনার। ইবাদত নাই করতে পারেন, আকাম গুনাহ খাতা করবেন না। ভালো কথা নাই বলতে পারেন,
খারাপ শব্দ মুখে আনবেন না। ভালো জিনিস নাও দেখতে পারেন, খারাপ তাকায় তাকায় দেখবেন না। ভালো পথে নাই আগাতে পারেন, খারাপের দিকে আগাইবেন না। যদি আল্লাহর ভয়ে গুনাহ কেউ বর্জন করে গুনাহমুক্ত জীবন গঠন করে, তাহলে তার নামই মুত্তাকির দপ্তর। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। মুত্তাকি সে যে গুনাহ করে না, আলোতেও গুনাহ করে না, আধারেও গুনাহ করে না, দরজা বন্ধ করেও গুনাহ করে না, লোক সম্মুখেও গুনাহ করে না, একাকিত্বেও গুনাহ করে না, সকলের সামনেও গুনাহ করে না, প্রবৃত্তির চাহিদায় গুনাহ করে না, শয়তানের ভুকায়ও গুনাহ করে না। গুনাহ থেকে কেউ বেঁচে থাকে, সে হলো মুত্তাকি। কিছু গুনার আলোচনা, যেমন মিথ্যা কথা জীবনে আর বলবো। মিথ্যা কথা কবিরা গুনাহ, কারণ গীবত করব না, দোষ চর্চা, পরনিন্দা কবিরা গুনাহ। ভাইয়ের অনুপস্থিতিতে ভাইয়ের দোষ ত্রুটি বলা, এটা কি বলেন বলেন, এটা কি গীবত। যেই দোষটা তার ভিতরে বিদ্যমান আছে, সেই দোষটা তার অনুপস্থিতিতে চর্চা করা, এটার নাম কি গীবত। আর গীবত আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতে জঘন্য গুনাহ গীবত করা। গীবত করা যাবে না। সাদ সাহেবের অনুপস্থিতিতে যদি এখন বলা হয় সাদ সাহেব উল্টা পাল্টা বলছে, এটা কি গীবত? ওটা গীবত না। গীবতের সংজ্ঞা বুঝতে হইব। আবার কিছু ভাইয়েরা বলে মৌলবীরা গীবত শুরু করছে। মৌলবীরা গীবত করতেছে না, মৌলবীরা পচা মাল আর ভালো মালে সতর্ক করতেছে। জেনে শুনে কেউ যদি ভালো মাল না দেখায় দেয়, তাহলে তো সব পচা খায়া সব ডায়রিয়া হয়ে যায়। জাতিকে হিফাজত করার জন্য কারোর দোষ ত্রুটিকে সুস্পষ্ট করা, এটা গীবত নয়, এটাকে বলা হয় নাজির। এটা পয়গম্বরদের কাজ, বাশীর ও নাজির, সুসংবাদ দেওয়া এবং সতর্ক করা। এই দুই কাজ পয়গম্বরদের কাজ। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম জাতিকে সুসংবাদও দিবে, সতর্কও করবে। ঠিক কিনা বলেন? বুঝতে পারছেন তো বিষয়টা? তাহলে গীবত জেনারেশন করে কিন্তু আবার গীবত করবেন না, গীবত মনে করবেন না, গীবত করব না, চগলখড়ি করব না, কবিরা গুনাহ, বদনজরি করব না, কবিরা গুনাহ, হারাম ভক্ষণ করিব না, কবিরা গুনাহ, জীবন যাইতে পারে হারাম খাবো না, কবিরা গুনাহ। একটা কবিরা গুনাহ কেউ যদি ছেড়ে দেয়, তিনটা বড় বড় কবিরা গুনাহ, বদজবানি, বদনজরি, বদগুমানি। কয়টা? বদনজরি, বদগুমানি, কারোর ব্যাপারে কুধারণা পোষণ করা, আন্দাজে কুধারণা পোষণ করা। আর বদজবানি, কাউকে গালিগালাজ করা, কাউকে আক্রমণ করে কথা বলা, ফাহেসা শব্দ মুখে উচ্চারণ করা, বদজবানি, এগুলো করব না। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহির সর্বশেষ খলিফা মুহিউস সুন্নাহ শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই তিন গুনাহ যদি কেউ বর্জন করে, তাইলে আল্লাহ পাক তাকে ওলি বানায় কবরে নিবে। সুবহানাল্লাহ বলেন, ওলি বানায় কবরে। তাহলে ইনশাআল্লাহ আমরা আজকের থেকে বদজবানি, মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ বলেন, গীবত করব না ইনশাআল্লাহ, চগলখড়ি করব না ইনশাআল্লাহ, বদনজরি করব না, চোখ দিয়ে যা দেখা আল্লাহ পাক হারাম করেছেন তা দেখব না ইনশাআল্লাহ, কারোর ব্যাপারে খামখা কুধারণা পোষণ করব না ইনশাআল্লাহ বলেন। ডেলি খবর নিতে, খবর যদি দেখতে পারেন তো ডেলি তওবাও করা দরকার, কি ঠিক না? ডেলি খবর দেন না, ডেলি পত্রিকা পড়েন, কিছু কাজ আছে ডেলি করেন, কিন্তু ইবাদতের কিছু কাম ডেলি করা দরকার। ডেলি এরকম কিছু নসিহত শোনা দরকার,
ডেইলি, প্রতিদিন। কিন্তু তা তো সম্ভব না। কমাস কম মাসে, 2 মাসে, 3 মাসে আমনা সামনা হয়েও যদি একবার বসা যায়, এরও একটা উপকার হায়াতে উপলব্ধি করা যায়। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, এই মজলিসকেও আল্লাহ পাক কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ফেলিয়ে না দিও মওলা, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছে জিন্দেগি। আখিরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ, তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা। মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। রাব্বুল আলামিন, ইসলাহি একটা মাহফিল হয়ে গেল। আয় রাব্বুল আলামিন, যোগ্য বুজুর্গ উলামায়ে কেরামের বিশাল একটা জামাত এখানে আছে। মুফাসসিরে কুরআন হিরেখণ্ড একটা জামাত এখানে হাজির আছে। আল্লাহ রাব্বুল আলামিন, এলাকার দাড়ি চুল পাকা বয়োবৃদ্ধ মুরব্বীরা হাজির আছে। আয় রাব্বুল আলামিন, নওজোয়ান যুবকেরা আছে, মাসুম বাচ্চারা আছে, পর্দার আড়ালের মা বোনেরা দোয়ায় শামিল আছে। আল্লাহ, সবাই মিলা ভিক্ষুকের মতন তোমার ঘর মসজিদ হতে দুইটা হাত কাঙ্গালের মতো আমরা বাড়ায় ধরেছি। আয় আল্লাহ, জিন্দেগির সব গুনাহের জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে তোমার কাছে মাপ চাই। ও মালিক, আমাদের জিন্দেগির সব গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, উলামায়ে কিরাম যারা হাজির রয়েছেন প্রত্যেককে হযরত কাসিম নানদীর যোগ্য আওলাদ করে কবুল মঞ্জুর করে নাও। রাব্বুল আলামিন, ইয়াকুব নানদীর যোগ্য সন্তান বানায় দাও। হাফিজি হুজুরের যোগ্য সন্তান করে উলামাদেরকে কবুল করে নাও আল্লাহ। শামসুল হক ফরিদপুরীর নকশ কদম বানায় দাও। শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের যোগ্য সন্তান হিসেবে কবুল করে নাও। আয় রাব্বুল আলামিন, বুড়া বুড়া বাবারা যারা আছে, হযরত আবু বকরের মতো জজবায়ে ঈমান তুমি নসিব করো আল্লাহ। আয় রাব্বুল আলামিন, যে সকল মুরব্বীরা ইয়া আল্লাহ বসে বসে কথা শুনেছে, দাড়ি চুল পেকে গেছে, কোমর বাঁকা হয়ে গেছে, যৌবনের শক্তি হারায় গেছে, রাব্বুল আলামিন পিছলি জিন্দেগির সব গুনাহগুলোকে হাসানাত দিয়ে তুমি পাল্টায় দাও। আয় রব্বুল আলামিন, সুস্থ নেক হায়াত দাও, মওত পর্যন্ত ইবাদতের যোগ্যতা দাও।
লজ্জতে ইবাদত দিয়ে জিন্দেগি মালামাল বানায় দাও আল্লাহ। ইয়া আল্লাহ, প্রত্যেকটা যুবকের জওয়ানি তোমার কাছে আমানত, যৌবনের গুনাহ থেকে তুমি ধরে ধরে রক্ষা করো। রব্বুল আলামিন মসজিদ আবাদ করে দাও। ইয়া আল্লাহ, প্রাণ ভরে মসজিদের খেদমত সকলের করবার তৌফিক দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, মসজিদ পাশে মাদ্রাসার জায়গা ফোকারি, ইয়া আল্লাহ হাজী আব্দুল বাসিত সাহেব, রব্বুল আলামিন তার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। কমিটির সদস্য যারা মসজিদের প্রাণ ভরে খেদমত করে তাদেরকে ভরপুর ইখলাস তুমি দান করো আল্লাহ। ময়দানে মাশারে ইব্রাহিমের যোগ্য সন্তান করে তুমি দাঁড় করায় দিও আল্লাহ। রব্বুল আলামিন মসজিদের ইমাম মাওলানা আখতারুজ্জামান হাফিজ জিকে কবুল করে নাও আল্লাহ। সুন্নতের মেহনতের জন্য তাকে তুমি নির্বাচিত করে দাও। প্রাণ ভরে দ্বীনের খেদমত করতে পারে তৌফিক দান করো আল্লাহ। যত উলামারা এখানে এসেছে, স্নেহের ছোট ভাই শরীয়তপুরি সহকারে, রিজওয়ান রাফিকি, খালিদ সাইফুল্লাহ নোমানী সহকারে, রব্বুল আলামিন যে সকল উলামা হযরতরা এখানে জামালপুরি সহকারে হাজির হয়েছে, সকলকে তুমি নিয়ামাল বদল দান করো আল্লাহ। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, অনেকের মা কবরে, অনেকের বাপ কবরে, অনেকের দাদা কবরে, অনেকের দাদি কবরে, কত মানুষের জানাজার নামাজ পড়েছি আমরা, কত মানুষের লাশকে নিজের হাতে কবরে নামাইছি আমরা, কত মানুষের কবরে বাঁশের খোল বিছাইছি আল্লাহ। কেউ বা নিজের মা বাবা দুজনকে কবরস্থ করেছে। ইয়া আল্লাহ, ওই যে মা বাবাকে দাফন করেছে, চিরতরে তাদের মা আর আব্বার ডাক বন্ধ হয়ে গেছে। রব্বুল আলামিন যাদের পিতামাতা নাই, তাদের পিতামাতার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। ইয়া আল্লাহ, যাদের আব্বা আম্মা আছে, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন, জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন সফির বাস না জানি পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি আমাদের দুয়ারে দাঁড়ায় যায়। ইয়া আল্লাহ, কবরের পালকি ঘরে পাঠানোর আগে আমাদের নাম তুমি নেককার বান্দার দপ্তরে উঠায়া দিও আল্লাহ। রব্বুল আলামিন, অত্র মজলিসটাকে কবুল মঞ্জুর করে নাও। আশপাশের মসজিদগুলোকে আবাদ করে দাও। সকলকে দ্বীনের দায়ী করে কবুল মঞ্জুর করো আল্লাহ। রব্বুল আলামিন, দেশে যে সকল বিশৃঙ্খলাগুলো আছে ওগুলোকে দূর করে দাও। রব্বুল আলামিন, ছাত্রদেরকে শিক্ষায় লাগায় দাও। ইয়া আল্লাহ, যারা দেশ পরিচালনায় আছে তাদের ইন্তজাম করবার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, সকলের ভেতরে মিল মুহাব্বত বৃদ্ধি করে দাও। হর কিসমের জুলুম ফিতনা ফাসাদ থেকে তুমি তোমার গোলামদের রক্ষা করো আল্লাহ। যত কল্যাণ সব দাও, যত অকল্যাণ তার থেকে আমাদের সকলের ধরে ধরে তুমি বাঁচাও। মওতের দিনে কষ্ট দিও না মালিক, সবার জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।